বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের চেহারা দুনিয়ার সমস্ত মানুষের চেহারা থেকে অধিক সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের চেহারার থেকে অধিক সুন্দর কোন জিনিসকে আমি পৃথিবীতে দেখি নাই। অর্থাৎ আল্লাহর হাবিবের চেহারা দুনিয়ার সব কিছু থেকে অধিক সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন জোরে। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহি। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের চেহারা এতটাই সুন্দর ছিল, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলে মনে হতো আল্লাহর হাবিবের চেহারায় আসমানের ওই সূর্যটা বসে উঠেছে। আল্লাহু আকবার, কত সুন্দর ছিল। 3 নম্বর বর্ণনা জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في ليلة ضحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদের রাতে আল্লাহর হাবিবকে দেখলাম। দেখার পরে আমি ওই পূর্ণিমার রাতের চাঁদ কতটা সুন্দর আর আল্লাহর হাবিবের চেহারা কতটা সুন্দর, এটা আমি পার্থক্য করার জন্য ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই, আরেকবার ওই পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই। বারবার যখন আমি তাকাইতেছি সর্বশেষে আমার অন্তরে এটা স্থির হয়ে গেল যে আল্লাহর হাবিবের চেহারা পূর্ণিমার রাতের ওই চাঁদের থেকেও সুন্দর না, অধিক সুন্দর ছিল। সুবহানাল্লাহ। 4 নম্বর বর্ণনা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু হাত্তা কান্না ওয়াজহুহু কিতাআতু কমারিন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব যখন আনন্দিত থাকতেন, আল্লাহর হাবিবের মনটা যখন আনন্দে প্রফুল্ল থাকতো, তখন আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলে মনে হতো আল্লাহর হাবিবের চেহারা থেকে আলো বের হইতেছে, আলো বের হইতেছে। কেমন সুন্দর ছিল। তারপরে তিনি বলেন, হাত্তা কান্না ওয়াজহুহু কিতাআতু কমার, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলে মনে হতো এটা দুনিয়ার কোন মানুষের চেহারা না, বরং এটা কিতাআতু কমার, চাঁদের একটা টুকরা। সুবহানাল্লাহ। 5 নম্বর বর্ণনা এক মহিলা সাহাবী, তিনি বলেন, কানা ইয়াতালাহলাহু ওয়াজহুহু তালালুল কমর লাইলাতুল বদর। রুবাই বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের চেহারা এতটাই সুন্দর ছিল যে আল্লাহর হাবিবের চেহারা পূর্ণিমার রাতের ওই চাঁদের স্নিগ্ধ আলোর থেকে আল্লাহর হাবিবের চেহারাটা অনেক বেশি উজ্জ্বল ও ঝলমলে ছিল। সুবহানাল্লাহ। 6 নম্বর বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাদা ছিল, সাদা। আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিল, সাদা সুন্দর ছিল।
তবে কেমন সাদা সুন্দর ছিল এটা বোঝানোর জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান্নামা সিগা মিন ফিদ্দাতিন, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলে মনে হতো আল্লাহর হাবিবের চেহারাটা একেবারে খাঁটি রূপার থেকেও আরো উজ্জ্বল ছিল। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের মধ্যে একজন শায়ের ছিল, শায়ের বলা হয় কবিকে। সাহাবীদের মধ্যে একজন শায়ের কবি ছিল, নাম হলো হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা। হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء। হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন وأحسن منك لم تر قط عيني, ওগো আল্লাহর রাসূল আপনার থেকে অধিক সুন্দর কোন চেহারা আমার চক্ষু দেখেনি। وأجمل منك لم تلد النساء, এবং আপনার থেকে অধিক সুন্দর কোন পুরুষ দুনিয়াতে এই পৃথিবীতে কোন মহিলা জন্ম দেয়নি। আল্লাহু আকবার, কেমন সুন্দর ছিল। এরপর তিনি বলেন যে খুলিকাতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, হে রাসূল আপনাকে যে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখে সৃষ্টি করা হয়েছে। কান্নামা কদ খুলিকাতা কামা তাশা, অর্থাৎ মনে হয় যে আপনি আল্লাহর কাছে যেমন চেয়েছিলেন আল্লাহ আপনাকে তেমন করে সৃষ্টি করেছে। ৮ নম্বর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষের কাছে একটা সূর্য রয়েছে, আর আমি আয়েশার কাছেও একটা সূর্য রয়েছে। ওয়াশামসি খায়রুম মিন শামসিস সামা, তবে আমি আয়েশার কাছে যে সূর্যটা রয়েছে ওই সূর্যটা দুনিয়ার সূর্য থেকে উত্তম, অধিক উত্তম। তারপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াশামসুন নাসি তাতলু বা'দা ফাজরিন ওয়াশামসি তাতলু বা'দাল ইশা। আয়েশা বলেন আমার কাছে এই সূর্যটা রয়েছে, দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমি আয়েশার কাছে যে সূর্যটা রয়েছে ওই সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে। আল্লাহু আকবার বলে। কেমন সুন্দর ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।